প্রচণ্ড গরমের পর যখন এই দুদিন বৃষ্টি পেলাম তখন মনটা চাইলো একটু খিচুড়ি খেতে। তো হঠাৎ করেই যখন ইচ্ছেটা হলো, তো ঘরে তেমন কিছুই নেই, কি করা যায়। তো ভাবলাম যাই হোক, যা কিছু আছে তাই দিয়েই রেডি করে নেওয়া যাক। তো আজ খুব সাধারণভাবে এই নিরামিষ খিচুড়ি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি কথা না বাড়িয়ে দেখুন, আমি প্রথমেই চাল নিয়ে নিয়েছি, সিদ্ধ চাল। আর এখানে আমি 3 রকমের ডাল ঘরে ছিল, মসুর ডাল, মুগ ডাল আর ছোলার ডাল, সেগুলি নিয়ে নিলাম। আর সবজির মধ্যে পেঁপে, কুমড়ো, আলু, পটল আর ঝিঙে, এই হলো সবজি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি কিছুটা জল নিয়েছি, নিচে 1 গ্লাস মতো জল আছে। আর চালগুলিকে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে চাল নিলাম তার 5 গুণ জল দিয়ে দিলাম, যেহেতু আমি খিচুড়িটা একটু পাতলা করতে চাইছি। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছিলাম আর তার 5 গুণ জল দিয়ে দিয়েছি। এবার এই জলে জাল হতে থাকবে। আর এদিকে আমি কড়াইয়ে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে ডালগুলিকে ভালো করে ভেজে নেব। খিচুড়িতে ডাল যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হয়। তো আমি সমস্ত ডাল বেশ ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমি ডালগুলিকে ভেজে নিলাম। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ডালগুলি পুড়ে না যায়। তো এবারে দেখুন, ডালগুলি থেকে কেমন একটা ফেনা টাইপের বের হচ্ছে। তো এই সময় বুঝতে হবে যে ডাল ভাজা প্রায় হয়ে এসছে। যখন বেশ ভালো একটা ফ্লেভার আসবে তখন ডাল ভাজিটা নামিয়ে নিতে হবে। তো আমার ডাল ভাজা সম্পূর্ণ কমপ্লিট। ওদিকে খিচুড়ির জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত ডাল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বলে নিই, আপনি যদি খিচুড়িটা একটু গাঢ় করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে দেবেন। ওদিকে একটি কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে এদিকে হাঁড়িতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো নুন হলুদ ভালো করে এই চালের সাথে আর ডালের সাথে মিশিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখানে এই হাঁড়ির গ্যাসের ফ্লেম সবসময় হাইতেই থাকছে। তো চলে এলাম আবার কড়াইয়ে। ততক্ষণে কিন্তু তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। সবজিগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি আলুগুলিকে দিয়ে নিলাম। আলু দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। তো আলুটা প্রথমে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো আলু দিয়ে 2 মিনিট একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো, যে কুমড়োগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো কুমড়ো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবারও গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। তো এভাবে খিচুড়ি একবার বাড়িতে করে দেখবেন। সামনে তো বর্ষা আরও বেশি আসবে। অবশ্যই বর্ষার দিনে এই রকম খিচুড়ি যদি আপনি একবার সামনে পান তাহলে কিন্তু আপনার রোজ রোজ খেতে ইচ্ছে করবে। এতটা ভালো হয় খেতে, আপনি না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো দেখুন, এখানে বাকি সবজিগুলি দিয়ে দিচ্ছি। পটল আর ঝিঙে আর পেঁপে, যেগুলি আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এই সবজিগুলো আমি কষিয়ে নেব। আমরা অনেক সময় খিচুড়ি আর সবজি আলাদা আলাদা করে রান্না করি, সেটা কিন্তু ভালো লাগে খেতে। কিন্তু এভাবে সবজির সাথে একসাথে এত কম সময়ে এত সুস্বাদু খিচুড়ি আপনি একবার রান্না করে দেখবেন কতটা ভালো হয় খেতে। তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার খিচুড়ি খেতে কেমন হয়েছিল। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেম হাই রেখে মাঝে একবার ঢেকেও দিয়েছিলাম। ঢেকে 2 মিনিট রেখে বেশ নেড়ে চেড়ে আমি সবজিগুলিকে কষিয়ে নিলাম। 5 থেকে 7 মিনিট ধরে আমি সবজিগুলিকে ভালো করে রান্না করে নিয়েছি। আর ওদিকে দেখুন, খিচুড়ির জলে কিন্তু জাল উঠে গেছে, চাল ফুটতে শুরু করেছে। এবার এই হাঁড়ির মধ্যে আমি সবজিগুলিকে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোই এখানে দিয়ে দিলাম। সবজি দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে তারপর দিতে হবে, তা না হলে কিন্তু অনেকটা ছিটিয়ে আপনার গায়ে চলে আসবে। তো সবজিও দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা আমি থেতো করে দিলাম।
স্বাদ মতো দিলাম, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যেমন ঝাল পছন্দ করবেন সেরকমটাই দেবেন। কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই থেতো করে দিতে হবে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হবে। বেটে দিলেও হবে না আর কেটে দিলেও কিন্তু হবে না। তো এদিকে জাল হতে থাকলো, চাল কিন্তু বেশ ফুটে উঠেছে, 80% মতো চাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল নিলাম, তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। 4টি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, সাথে দিলাম 2টি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর এখানে 2 চামচ 5 ফোড়ন দিলাম। সাথে আমি 2টি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি ঝোলেও দিতে পারতাম, কিন্তু তাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটি থেকে যেত। তার জন্যে আমি এখানে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে দেব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে আদা জিরে বাটা দিচ্ছি 4 চামচ মতো। তো 4 চামচ আদা জিরে বাটা আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। মিক্সি ধুয়ে একটু জল দিলাম। এবারে 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, সাথে দিলাম স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এই নুন হলুদ এখানে অল্প পরিমাণে দিলে কিন্তু মশলা কষানোর টেস্ট অনেক ভালো হয়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খিচুড়ির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি গ্যাসের ফ্লেম এবারে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। টমেটোটা তত সময় কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেল, এদিকে হাঁড়িতে কিন্তু খিচুড়ি আমার প্রায় রেডি, চাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এই ফোড়নের সমস্ত মশলা এই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেব। তো দেখুন, এই মশলাই কিন্তু খিচুড়ির টেস্ট তৈরি করবে। তো এই মশলাটা অবশ্যই ঠিকঠাক হওয়া দরকার। তো আমি মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই কিন্তু খিচুড়ির পুরো রং এবং গন্ধ চেঞ্জ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু খিচুড়ি সম্পূর্ণ রেডি। এখানে যতটা আপনি হালকা দেখছেন, অর্থাৎ যতটা ঘনত্ব দেখছেন, এই রকমটা থাকবে না, অনেকটাই কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এবার সবশেষে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ি, আর সবশেষে বেশ বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে খিচুড়ি সম্পূর্ণ কমপ্লিট। তো এভাবে এই বৃষ্টির দিনে অবশ্যই একবার খিচুড়ি তৈরি করবেন, ভীষণ ভালো হয় খেতে, আর বানাতেও বেশি সময় লাগে না, আর উপকরণও তেমন কিছু লাগে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনার খিচুড়ি কেমন হয়েছে। এবারে দেখুন, আমি আরেকটি পাত্রে নামিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।